নমস্কার বন্ধুরা, আমি জ্যোতির্ময় আর আপনাদের স্বাগত বিশ্বের কাহিনী ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, জানা যাচ্ছে যে গতকাল মানে শনিবার রাতের বেলা ইসরায়েল ইরানের বিভিন্ন অয়েল ডিপোতে অ্যাটাক করেছে। আর যেটা এর থেকেও বেশি গুরুতর এবং চিন্তাদায়ক বিষয় সেটা হচ্ছে তারা শুধুমাত্র অয়েল ডিপোতে নয়, ইরানের বিভিন্ন ওয়াটার প্ল্যান্ট, যে ওয়াটার প্ল্যান্টগুলোতে তারা সমুদ্রের নোনতা জলকে মিষ্টি জলে পরিণত করে, সেই ওয়াটার প্ল্যান্টগুলোতেও তারা অ্যাটাক করেছে। এবার এটা কেন বেশি ভয়ানক আমি এবার এটা আপনাদেরকে বলবো, কিন্তু তার আগে আমি আপনাদেরকে একটা দুটো ভিডিও দেখাই যেখানে দেখতে পারবেন যে কিভাবে তারা মিসাইল দিয়ে তাদের অয়েল ডিপোগুলোকে পুরো ধ্বংস করে দিয়েছে। একবার এই ভিডিওটা একবার দেখুন। আপনারা শুধু একবার এটা দেখে বুঝতে পারবেন যে এটা কতটা বিশালদায়ক হয়েছিল। এবারে আমি সেকেন্ড ভিডিওতে যাই, যেখানেও কিন্তু সেম জিনিস। একজন মানুষ, সে গাড়ি চালিয়ে রাস্তায় যাচ্ছে আর তখনই সে এটাও রেকর্ড করেছে। আচ্ছা, ১ম এ আমি বলে দিই, যেহেতু এগুলো অয়েল ডিপোতে যে দুটো ভিডিও আমি আপনাদেরকে দেখালাম, সেটা অয়েল ডিপোর ভিডিও ছিল। সেজন্যে যে ধ্বংসলীলা সেটা কিন্তু সাধারণ কোনো জায়গা থেকে অনেক বেশি হয়েছে। কিন্তু আমি যেটা একটু আগেই আপনাদেরকে বললাম যে, যেখানে আমেরিকা তাদের ওয়াটার প্ল্যান্টগুলোকে অ্যাটাক করেছে, সেটা কেন বেশি এত ভয়াবহ? ১ম এ আমি আপনাদের একটু ম্যাপের উপর ফোকাস করতে বলি। তাহলে আমরা জানতে পারবো যে এটা আমেরিকার কেন এখনো পর্যন্ত ভীষণই বড় একটা ভুল। প্রথমত আমাদের এটা বুঝতে হবে, এই যে ইরান বলুন, কুয়েত বলুন, কাতার বলুন, এখানে যতগুলো দেশ আছে, প্রত্যেক কটা দেশ কিন্তু আসলে তারা মরুভূমিতে আছে। আর মরুভূমিতে জলের তো কোনো ব্যবস্থা থাকে না। তাহলে তারা নিজেদেরকে কি করে বাঁচায়? তারা কিন্তু বাঁচায় এই সমুদ্রের নোনতা জলগুলোকে তারা কনভার্ট করে মিষ্টি জলে, এবং তারপর সেই জলগুলোই তারা প্রত্যেক কটা বাড়িতে, বাড়িতে বলুন আর বিভিন্ন জায়গাতে তারা সাপ্লাই করে। এবার কথা হচ্ছে, এই যে অ্যাটাকটা আমেরিকা করলো, এটা তো ডাইরেক্ট ইরানের ডিফেন্সের ওপর তারা অ্যাটাক করেনি। এই অ্যাটাকটা করেছে ইরানের সাধারণ জনগণের ওপর। ইরানের তরফ থেকে একটা টুইট করা হয়েছে যেখানে তারা বলছে যে এই অ্যাটাকের ফলে প্রায় ৩০ খানা মানে ভিলেজকে ইমপ্যাক্ট করবে। একবার ভেবে দেখুন তাহলে যে এই ৩০ খানা যে ভিলেজ আছে, সেখানে যে গরিব মানুষগুলো আছে তারা নিজেদের দিন কিভাবে কাটাবে? একদিক থেকে যদি আমরা বলি, যারা বড়লোক মানুষ, আরে তাদের কাছে তো অলরেডি সরঞ্জাম থাকে, তারা এদিক ওদিক করে নিজেদেরকে বাঁচিয়ে নেবে। কিন্তু সবথেকে কিন্তু ভুগতে হবে সাধারণ মানুষকে। কিন্তু আমি যে বললাম না ১ম থেকেই যে এটা আমেরিকার সবথেকে বড় ভুল। তাহলে সবথেকে বড় ভুল আমি কেন বলছি বলুন তো? কেননা এবার কিন্তু ইরানের কাছে পুরো খোলা হাত চলে এলো। মানে ইরানকে এবার কেউ পাল্টা কিছু বলতে পারবে না। কেননা এই যে মিষ্টি জলের আমি কথা বললাম, মানে নোনতা জল থেকে মিষ্টি জল ইরান কনভার্ট করছে, এই পুরো ওয়াটার সাপ্লাই কিন্তু ইরানের মোট 3 থেকে 4%। কিন্তু আমি যদি বাকি কয়েকটা দেশগুলোতে কথা বলি, যেখানে আমেরিকা এই দেশগুলো থেকেই অ্যাটাকগুলো বিশেষত চালাচ্ছে, মানে আমেরিকার যে বেস ক্যাম্পগুলো আছে, যেমন কুয়েত বলুন, বাহরেইন বলুন, কাতার বলুন, এখানে প্রায় প্রত্যেক কটা দেশ আছে, তাই তো? এই প্রত্যেক কটা দেশের ধারে, ধারে কিন্তু এরকম ওয়াটার সাপ্লায়ার আছে। এটা বুঝতেই পারছেন, এটা ইরান আর বাকি দেশগুলো এগুলো। আর আমি যদি এই কালারগুলো দেখতে দেখতে পাচ্ছেন না? এগুলোই হচ্ছে ওই ওয়াটার প্ল্যান্টগুলো, যেখানে নোনতা জল মিষ্টি জলে কনভার্ট হয়। তাহলে এবার আপনারা ভাবুন, এই যে দেশগুলো আছে এদের কিন্তু পুরো কান্ট্রির 80 to 90% ওয়াটার সাপ্লাই কিন্তু এখান থেকেই আসে। তাহলে এবার কিন্তু ইরান চাইলেই, আর আমার মনে হয় ইরান যে টাইপের টুইট তারা করেছে, এটা লাস্ট একবার পড়ে দেখুন কি লেখা আছে। ইউএস সেড দিস প্রেজেন্টেন্ট নট ইরান। মানে এরা বলতে চাইছে যে এই জিনিসটা যে তারা অ্যাটাকটা করলো, এই মুভটা কিন্তু ইউএসএ স্টার্ট করেছে, ইরান কিন্তু করেনি। এর থেকে তারা একটা পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে ইরান রিটেল করবে, ফাইট ব্যাক করবে, আর এবার কিন্তু তারা অ্যাটাক করতে শুরু করবে এই সমুদ্রের ধারে যে ওয়াটার প্ল্যান্টগুলো আছে তাদের ওপর। আর সবথেকে চিন্তাদায়ক বিষয় কি বলুন তো? যেটা আমি একটু আগেই বললাম, যে এই ওয়াটার প্ল্যান্টগুলোকে কিন্তু প্রোটেক্ট করা যথেষ্ট কঠিন। কেননা এগুলোর মানে
প্রচুর পরিমাণে আছে, আর এত সরঞ্জাম ইউএসএ প্রোভাইড করবে নাকি সন্দেহজনক। আর এর ফলে কিন্তু তারাও মানে এই যে দেশগুলো যেগুলো আছে, যেখানে ইউরোপ আ যেখান থেকে আমেরিকা তাদের অ্যাটাক চালিয়ে যাচ্ছে, তারাও কিন্তু এবার ইউএসএর ওপর ক্ষেপে যাচ্ছে। একবার ভেবে দেখুন, এতে কিন্তু আমেরিকার তো কোনো যায় আসে না। আমেরিকা তো নিজের দেশে বসে আছে। তাদের কি যায় আসবে? তারা অ্যাটাক তো করে দিল। কিন্তু এবার ভুগতে কাকে হবে? ভুগতে হবে এই দেশগুলোকে, এই দেশের মানুষগুলোকে। জল যদি বন্ধ হয়ে যায়, ওয়াটার সাপ্লাই যদি বন্ধ হয়ে যায়, তাহলে পুরো দেশ পুরো নষ্ট হয়ে যাবে। কারোর পক্ষে বাঁচা সম্ভব নয়। আর এটাই কিন্তু ইরান বুঝিয়ে দিতে চেয়েছে এই টুইটের মাধ্যমে। বন্ধুরা, এই বিষয় নিয়ে যদি আমি আরও আপডেট পাই, তাহলে অবশ্যই আমি জানাবো আপনাদেরকে। আপনাদের কি মত বলুন? এই যে আমেরিকা এই জিনিসটা যে করল, এটা কতটা বেশি ভয়াবহ আপনারাও একবার ভেবে দেখুন। যদি ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখে থাকেন, তাহলে অসংখ্য ধন্যবাদ। আমি আবার ফিরে আসবো কোনো এক ইম্পোর্টেন্ট জিওপলিটিক্যাল নিউজের সাথে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।